আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে আমরা VLSM এর একটি ম্যাথ সলভ করব। কোশ্চেনটা হচ্ছে এরকম, একটা ইউনিভার্সিটিতে 4টা ডিপার্টমেন্ট আছে। তো 4টা ডিপার্টমেন্টের জন্য আমাদের কতগুলো আইপি অ্যাড্রেস কনফিগারেশন করতে হবে। যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি, সিএসসি এবং ট্রিপলি, এই 4টা ডিপার্টমেন্টের জন্য আমরা আইপি অ্যাড্রেস কনফিগারেশন করব। শর্ত হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 357টা কম্পিউটার আছে, আইসিটিতে আছে 112টা কম্পিউটার, সিএসসিতে আছে 1124টা কম্পিউটার, ট্রিপলি ডিপার্টমেন্টে আছে 52টা কম্পিউটার। তো চলুন আমরা VLSM এর মাধ্যমে ম্যাথটা সলভ করার চেষ্টা করি। যদি এখানে আমরা এগুলোকে কনফিগারেশন করি, ফ্লো চার্টে দেখাই, তাহলে এরকমভাবে একটা ফ্লো চার্ট চলে আসে। এই যে টেক্সটাইল ডিপার্টমেন্টে আছে 357টা কম্পিউটার, আইসিটিতে আছে 112টা, অন্যভাবে সিএসসিতে আছে, ট্রিপলিতে আছে। তো আবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে একটা করে কেবল দিয়ে লাইন টানো হয়েছে, অর্থাৎ এই 4টা ডিপার্টমেন্টের সাথে কানেক্ট করার জন্য 3টা কেবল আমাদের দরকার হয়েছে। তো ম্যাথটা সলিউশন করার আগে আমরা জেনে নেই VLSM কি। VLSM এর পুনরূপ হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। তো এটা কি করে? এটা যেটা করে আইপি অ্যাড্রেসকে বিভিন্ন সাব আইপি অ্যাড্রেসে ভাগ করে নেই, অর্থাৎ বিভিন্ন ছোট ছোট আইপি অ্যাড্রেসে ভাগ করে, যা আইপি অ্যাড্রেস কনফিগারেশন করার সময় আমাদের আইপি কম লস হয়। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যতগুলো আইপি অ্যাড্রেস পাইছিলাম, যতগুলো কম্পিউটার পাইছিলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কম্পিউটারকে শর্টিং করব, বড় থেকে ছোটো আকারে সাজায় নিব। যেমন যদি দেখি, তাহলে সবচেয়ে বেশি ছিল সিএসসি ডিপার্টমেন্টে 1124টি, টেক্সটাইলে ছিল তারপর 357টি, আইসিটিতে ছিল 112টা, তারপর সবচেয়ে কম ছিল ট্রিপলি ডিপার্টমেন্টে। তো সবগুলো যদি আমরা যোগ করলে হয় 1645টি, অর্থাৎ আমাদের টোটাল কম্পিউটার হচ্ছে 1645টি। অন্য কথা বলতে বলা যায় যে 1645টি হোস্ট আছে। তো এর জন্য ধরেন আমরা প্রাথমিক পর্যায়ে একটা রেঞ্জ বের করে নিই। রেঞ্জ আমরা কী করে বের করব? রেঞ্জ বের করার জন্য আমরা যেটা করব, 2 টু দ্য পাওয়ার সামথিং। তো এখানে যত থাকবে সেটা হচ্ছে আমাদের আইপি কনফিগারেশনের রেঞ্জ হবে। যদি আমরা 2 টু দ্য পাওয়ার 10 নিই, তাহলে আমাদের 1024, কিন্তু দেখা যাচ্ছে আমাদের টোটাল হোস্ট হচ্ছে 1645। তো আমরা হচ্ছে কমটা নিতে পারবো না, আমরা হচ্ছে ইমিডিয়েট যেটা বেশি হয় সেটা আমরা নিব। যদি আমরা নেই যে 2 টু দ্য পাওয়ার 11, তাহলে হবে 2048, অর্থাৎ দেখা যাচ্ছে 2048টা 1645 চেয়ে বড়ো, তার মানে আমরা 2048 নিতে পারবো। এখন আমরা এই 11 দিয়ে কী বুঝি? 11 দিয়ে হচ্ছে আমরা ক্লাস নির্ণয় করতে পারবো, এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস আমরা ডিজাইন করলে সবচেয়ে কম সংখ্যক আইপি অ্যাড্রেস লস হবে, বি ক্লাসের আইপি অ্যাড্রেস হবে। কীভাবে বুঝবো আমরা বি ক্লাসের আইপি অ্যাড্রেস? এখানে আছে 11। তো আমরা জানি বর্তমানে যেটা চলতেছে আইপি অ্যাড্রেসের, এটা থেকে IPv ভার্সন 4। তো IPv ভার্সন 4-এর জন্য আমাদের 4টা ক্যাটাগরি প্রয়োজন হয়। 4টা, 1টা 2টা 3টা 4টা। প্রথম 2টা হচ্ছে নেট আইডির জন্য, বাকি 2টা হচ্ছে হোস্ট আইডির জন্য। তো নেট আইডি হচ্ছে এটা ফিক্সড থাকে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তো আমাদের কাছে হবে এখন হচ্ছে হোস্ট আইডি নিয়ে, আমরা হচ্ছে এখন হোস্ট আইডি চেঞ্জ করব। যদি আমরা ডান দিক থেকে গণনা করি, তাহলে এই হোস্ট আইডিতে থাকবে 8টা, এই হোস্টে থাকবে 8টা, এই নেট আইডিতে থাকবে 8টা, আর এই নেট আইডিতে থাকবে 8টা ডিজিট। তার মানে তাহলে আমাদের টোটাল ডিজিট হবে 32টা। আইপি ভার্সন 4-এর জন্য টোটাল ডিজিট হচ্ছে আমাদের 32টা। তো এর জন্য যেহেতু এটা আমাদের বি ক্লাসের, তো প্রথম 2টা আমরা চেঞ্জ করতে পারবো না, শেষের 2টা আমরা চেঞ্জ করতে পারবো। আর আমি আগে বলেছিলাম যে এখানে 11 দেওয়ার মানে হচ্ছে সবার ডান দিকের যে 8টা হোস্ট আছে, এই 8টা হোস্ট নিয়েও আমরা চেঞ্জ করব, কিন্তু আমাদের তো 11 যেতে হবে। এই জন্য আমরা ডান দিক থেকে আরও একটা হোস্ট আমরা বাড়ায় নেব, তাহলে 2টা হোস্ট। তো 2টা হোস্ট হচ্ছে আমাদের 16টা। তার মানে আমরা এখন এই 2টা হোস্ট নিয়ে কাজ করতে পারবো। তো আসেন স্টেপ 1-এ, এখন আমরা সিএসসিটা কনফিগারেশন করব, কারণ সিএসসি হচ্ছে সবচেয়ে বেশি ছিল। তো সিএসসি ছিল হচ্ছে আমাদের 1124টা। তো এর জন্য আমরা রেঞ্জ বের করি, 2 টু দ্য পাওয়ার 10 নিলে হয় 1024টা, আর যদি আমরা 2 টু দ্য পাওয়ার 11 নিই, তাহলে আমাদের 2048টা, অর্থাৎ আমাদের রেঞ্জ হচ্ছে 2 টু দ্য পাওয়ার 11। তো এটা দিয়ে আমরা যেটা বুঝি যে ডান দিক থেকে আমরা 11 ঘর পর্যন্ত নেব। এই যে ডান দিক থেকে আমরা 11টা শূন্য দিলাম, জাস্ট বোঝার জন্য 11টা শূন্য দিলাম, অর্থাৎ এই শূন্যগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যেগুলো 1 আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না, অর্থাৎ আমাদের 1 থেকে হচ্ছে 21টা, আর 0 থেকে হচ্ছে আমাদের 11টা, যেহেতু আমাদের টোটাল 32 ডিজিট আছে। তো আমি আগে বলে নিয়েছিলাম এটা হচ্ছে বি ক্লাসের একটা আইপি অ্যাড্রেস হবে 172 168, এই দুইটা আমরা ফিক্সড একটা মান ধরে নিলাম।
এই যে আমি একটা দাগ দিলাম, দাগ দিয়ে আমি বুঝাই সেপারেট করে নিলাম যে আমরা ডান পাশেগুলো আমরা চেঞ্জ করতে পারবো আর বাম পাশেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। তো ডান পাশে হচ্ছে আমাদের টোটালি 11টা ডিজিট থাকবে আর বাম পাশে থাকবে আমাদের 21টা ডিজিট। তো কথা হচ্ছে কি এখন আমাদের সাবনেট কটা হবে, এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব। সাবনেট কটা হবে সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো যেই রেঞ্জ আমরা দাগ টানছি এই রেঞ্জটা আমরা ক্যালকুলেশন করবো। এর আগের রেঞ্জগুলো বা এর পরের রেঞ্জগুলো আমরা ক্যালকুলেশন করবো না। তো টোটালি 5টা, 1 2 3 4 5 আমি 1 দিয়ে বুঝাই দিলাম যে যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। এই যে এখানে যতগুলো ডিজিট থাকবে অতগুলো ডিজিট আমরা এখানে বসাবো, তাহলে আমাদের টোটাল সাবনেট দাঁড়াবো 32টা। এখন কথা হচ্ছে কি আমরা ডিফারেন্ট প্রত্যেকটা আইপি অ্যাড্রেস থেকে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের ডিফারেন্স কত হবে এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের এই যে যেই ঘরটা নিয়ে আমরা কাজ করতেছি সেই ঘর আমরা গণনা করবো এখান থেকে 2 টু দ্য পাওয়ার 0 এটা, আর হচ্ছে 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 2, আর এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3। এভাবে আমরা যেতে থাকবো 2 টু দ্য পাওয়ার 4, 2 টু দ্য পাওয়ার 5, 2 টু দ্য পাওয়ার 6। কিন্তু আমরা যতটুকু পর্যন্ত ক্যালকুলেশন করবো ঠিক ততটুকু পর্যন্ত আমরা নেব। অর্থাৎ যদি নেই তাহলে 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 2, আর এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3। অর্থাৎ ডিফারেন্ট হচ্ছে আমাদের 2 টু দ্য পাওয়ার 3 8। প্রত্যেকটা সাবনেট থেকে প্রত্যেকটা সাবনেটের ডিফারেন্ট হবে 8 করে। আচ্ছা আমি আগে বলে নিলাম যে সাবনেট ছিল 32টা, যেভাবে 1 2 3 4 এভাবে 32 পর্যন্ত যাবে। তো আমাদের যেহেতু ডিফারেন্স ছিল 8 আমরা 8 নিব। তো ইনিশিয়ালি আমাদের যেটা হবে 172 168 দুইটা ফিক্সড, 0 0 দিয়ে আমরা একটা নিলাম। যেহেতু আমাদের এদিকে 21 ছিল এজন্য আমার সিআইডি নাম্বার হচ্ছে 21। তো আমি আগে বলেছিলাম যে ডিফারেন্স হবে 8। তো দ্বিতীয় আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা হবে 0 0 সাথে 8 যোগ করলে হবে 8। অনুরূপভাবে তৃতীয় আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে 8-এর সাথে আবার 8 যোগ করলে হবে 16, 16 সাথে আবার 8 যোগ করলে হবে 24। তো এইভাবে আমরা যাবো, এভাবে যদি যাই আমরা তাহলে দেখবো 32 নম্বর আইপি অ্যাড্রেস হবে আমাদের 248 পর্যন্ত। তো মাঝখানের আইপি অ্যাড্রেসগুলো আপনারা বের করে নেবেন এভাবে 8 ডিফারেন্স করে করে। এখন কথা হচ্ছে যে প্রথম যে আইপি অ্যাড্রেস ছিল এটা হচ্ছে আমরা সিএসি ডিপার্টমেন্টকে দিয়ে দিলাম। অর্থাৎ সিএসি ডিপার্টমেন্ট এই সাবনেট দিয়ে তারা তাদের যতগুলো ছিল সবগুলো কম্পিউটার তারা কানেক্ট দিতে পারবে। আর এখন বাকি থাকলো এটা বাকি যেগুলো থাকলো 31টা, বাকি 31টা হচ্ছে ফ্রি। এই বাকি 31টা হচ্ছে আমাদের টোটালি ফ্রি আছে, অর্থাৎ এইগুলো এখন ইউজ হয় না। এখন আমরা এগুলো ইউজ করে বাকি হোস্টগুলো ফিল আপ করবো। তো দ্বিতীয় ডিপার্টমেন্টে, তো টেক্সটাইল ডিপার্টমেন্টে ছিল হচ্ছে 357টা কম্পিউটার। এখন এর জন্য আমরা রেঞ্জ বের করে নিই যে 2 টু দ্য পাওয়ার 8 দিলে 256টা, এটা কম, অত কমটা নেওয়া যাবে না, ইমিডিয়েট বড়টা নিতে হবে বা সমানটা নিতে হবে। 2 টু দ্য পাওয়ার 9 নিলে 512টা, অর্থাৎ 357 হচ্ছে 512 বড়। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে 2 টু দ্য পাওয়ার 10 নিলে কী হয়। যদি আমরা 2 টু দ্য পাওয়ার 10 নিই তাহলে ডিফারেন্সটা আরও অনেক বেশি হয়ে যাবে, আমাদের আইপি অ্যাড্রেসগুলো নষ্ট হবে বেশি। এর জন্য হচ্ছে আমরা ইমিডিয়েট বড় যেটা সেটা নিব, 2 টু দ্য পাওয়ার 9 নিব। এখন 2 টু দ্য পাওয়ার 9 দিয়ে আমরা কী বুঝি, 2 টু দ্য পাওয়ার 9 দিয়ে আমরা বুঝি যে রাইট সাইড থেকে আমাদের 9টা ডিজিট নিব, এই যে এদিক দিয়ে 9টা ডিজিট নিব। তো আগে ছিল আমাদের এদিকে 21টা, এখানে এতটুকু পর্যন্ত। তো এখন হলো আমাদের 23টা, এই যে টোটাল 23টা হয়েছে, আর এদিকে থাকতেছে টোটাল 9টা। এখন আমরা হচ্ছে 9টা নিয়ে কাজ করব। আগের মতোই একটা আইপি অ্যাড্রেস আমরা কনফিগারেশন করব। 21টা ছিল, তারপর 23টা চলে আসছে, এই গড়গুলো নিয়ে কাউন্ট করব। আমরা 21 পর্যন্ত আমরা কাজ করে ফেলছি, অতএব আমরা 21 দিকে আমাদের যাওয়ার দরকার নেই। সিআইডিআর নাম্বারও এখন 23 হবে, কারণ যেহেতু আমাদের এই সবগুলো নাম্বার ফিল আপ হয়ে যাবে। তো এখন আমাদের সাবনেট কয়টা হবে, গড়ে আমরা থাকবো, অর্থাৎ যেই বক্সে আমরা থাকবো সেই বক্সের লেফট সাইড আমরা কাউন্ট করে আমরা সাবনেট বের করবো। তো এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন এদিকে লেফট সাইডগুলো কাউন্ট করলাম না, এই লেফট সাইডগুলো আমরা আগেই কাউন্ট করছি, অতএব কাউন্ট করা যাবে না। এখন আমি যেখান থেকে শেষ হচ্ছে 21, আবার এখানে এসে 23 পর্যন্ত, এই যে 23 পর্যন্ত আমাদের চলে আসলো, এর মধ্যে যতগুলো ডিজিট আছে ততগুলো ডিজিট আমি কাউন্ট করবো। এখানে আছে 1টা 2টা ডিজিট আছে আমাদের, তাই 2 টু দ্য পাওয়ার 2 দিলে হয় আমাদের 4, অর্থাৎ আমাদের টোটাল সাবনেট হবে 4টা। এখন কত হচ্ছে ডিফারেন্স কত হবে, ডিফারেন্স আমি বলে দিলাম আগের মতোই যে যেই বক্সে থাকবো এই বক্স থেকে কাউন্ট করবো, 0 থেকে কাউন্ট করবো, 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 1, এই 2 টু দ্য পাওয়ার 1, এই 2 টু দ্য পাওয়ার 1, এখানে ডিফারেন্স হবে আমাদের 2, অর্থাৎ প্রতি ডিফারেন্স 2 করে আমাদের 4টা আইপি অ্যাড্রেস এখান থেকে কনফিগারেশন আমরা করতে পারবো। তো এর জন্য আমাদের যেখানে আমাদের আগে সিএসিতে যে আইপি অ্যাড্রেসগুলো কনফিগারেশন করছিলাম ওইখান থেকে আমরা একটা আইপি অ্যাড্রেস নেব, অর্থাৎ 172 168 8.0 এই আইপি অ্যাড্রেসটা আমরা যে আইপি অ্যাড্রেসটা অবস্থিত ছিল সেখান থেকে নিলাম। আর এখানে 23 দিলাম হচ্ছে এই যেহেতু এখানকার রেঞ্জ 23 পর্যন্ত আসছে এজন্য আমি এখানে 23 দিলাম সিআইডি নাম্বার। অনুরূপভাবে 8 দিলাম, 8 থেকে আমি যেহেতু ডিফারেন্স 2 করে বাড়াবো, 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 14, এভাবে আমরা 4টা সাবনেট তৈরি হয়ে গেল। তো এখন প্রথম সাবনেটটা আমরা টেক্সটাইল ডিপার্টমেন্টকে দিয়ে দিব, অর্থাৎ টেক্সটাইল ডিপার্টমেন্ট তাদের 357টা কম্পিউটার এই আইপি অ্যাড্রেসের দিয়ে কানেক্ট করতে পারবে, অর্থাৎ এই সাবনেট দিয়ে তারা কানেক্ট করতে পারবে।
এখন আমাদের অবশিষ্ট থাকতেছে বাকি 3টা। এখন বাকি 3টা থেকে আমরা বাকি আইপিগুলো কনফিগারেশন করব। অর্থাৎ নেক্সট আমরা যে আইপিটা নেব সেটা হচ্ছে আমরা 172.68.10.23 এটা নিব আমরা। এখন হচ্ছে তার যেটা আছে সেটা হচ্ছে আইসিটি ডিপার্টমেন্ট। আইসিটিতে ছিল টোটাল 112টা কম্পিউটার। এর জন্য আমরা আগের মতোই রেঞ্জ বের করব। 2⁶ দিই তাহলে হবে 64টা, কমটা নেওয়া যাবে না। 2⁷ যদি নিই তাহলে হবে 168টা। আমরা 20টা বা সমানটা নিতে পারবো, যেহেতু 128টা 112 চেয়ে বড়, অতএব আমরা 2⁷ নেব। অর্থাৎ আমরা লেফট সাইড থেকে এদিক পর্যন্ত টোটাল হচ্ছে আমাদের 7টা ডিজিট নিয়ে আমরা কাজ করতে পারবো। এখান থেকে এই যে আমাদের 7টা ডিজিট নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। রাইট সাইডে আমরা 7টা ডিজিট রাখি, তাহলে লেফট সাইডে আমাদের হবে 25টা ডিজিট। এর জন্য হবে এখন আমাদের সিআইডি নাম্বার হবে 25। তো দেখেন এখানে মোটামুটিভাবে একটা কনফিগারেশন আইপি অ্যাড্রেস কনফিগারেশন করলাম। তো এখন আমাদের সাবনেট কটা হবে? আমি আগেই বললাম যে যতটুকু পর্যন্ত কাজ হয়েছে ততটুকু পর্যন্ত কাজ হয়ে গেল, এতটুকু আমরা কাউন্ট করবো না। যতটুকু বাকি আছে অর্থাৎ শেষে যে বক্স আছে এই বক্সগুলো আমরা কাউন্ট করবো। তো এখানে একটা 2টা, এই 2টা আমরা কাউন্ট করবো। এই 2টা হচ্ছে আমাদের আছে 2, তাহলে আমাদের 2⁴ = 4। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সাবনেট হবে টোটাল 4টা সাবনেট হবে। এখন ডিফারেন্স কত হবে? আগে তো আমরা এখান থেকে কাউন্ট করছিলাম 2⁻0 2⁻1 এভাবে, কিন্তু দেখেন এই রেঞ্জটা কিন্তু এখন আমাদের প্রথম বক্সে চলে আসছে। তো এখন আমাদের কাউন্ট করতে হবে 2⁻0 2⁻1 2⁻2 এভাবে কাউন্ট করবো আমরা। এভাবে কাউন্ট করলে হবে 2⁻7 পর্যন্ত, যে 2⁻0 2⁻1 2⁻2 2⁻3 2⁻4 2⁻5 2⁻6 আর এখানে লাস্ট 2⁻7। অর্থাৎ আমাদের ডিফারেন্স হবে 2⁻7, 128 করে আমাদের ডিফারেন্স হবে। তো চলুন আমরা সাবনেটগুলো কনফিগারেশন করে নিই। তো আগে আমি বলেছিলাম আগে যে এটা ছিল 172.168.10 এটা আমাদের টেস্টারকে দেওয়ার পর এটা আমাদের অবশিষ্ট ছিল। তো এআই প্যাডেস নিয়ে আমরা এখন কাজ করতেছি। এই যে সিআইডি নাম্বার 25, দেখে তো আমাদের এখানে 25টা ব্লক হয়ে গেছে, আমরা 25টা নিয়ে কাজ করতে পারবো না। তো আমাদের এখানে 25 হচ্ছে আমাদের সিআইডি নাম্বার। আমি আগে বলছিলাম যে ডিফারেন্স হবে 28। এই যে এখন 0 থেকে 128 যোগ করলে হবে 128। এখন কথা হচ্ছে কি, আমরা এর আগে আমরা এই 10 12 দ্বিতীয় আইপি অ্যাড্রেসটা আমরা কনফিগারেশন করছিলাম, কিন্তু এখন তো আমরা দ্বিতীয়টা না করে আমরা প্রথম বক্সটা কনফিগারেশন করতেছি, তাই না? এটা কেন করতেছি? কারণ আমরা এখন চেঞ্জ করতে করতে এই যে প্রথমটা দিকে চলে আসছি, এজন্য আমরা এখন প্রথমটা কনফিগারেশন করতেছি। আগে আমরা খেয়াল করে দেখবেন যে আমরা দ্বিতীয় বক্সে ছিলাম, যার কারণে আমরা দ্বিতীয় আইপ্যাডগুলো চেঞ্জ করছিলাম। এখন শুধুমাত্র আমরা প্রথমটা চেঞ্জ করব। দেখেন প্রথমটা দ্বিতীয়, প্রথম বক্স দ্বিতীয় বক্স 2টা বক্সে পাইছে, এজন্য আমরা এখন 2টা বক্স চেঞ্জ করব। তো যেহেতু আমরা প্রথম বক্স কাউন্ট করলাম, কাউন্ট করে 128 ডিফারেন্স হচ্ছে, আমরা এখন প্রথম বক্স থেকেই আসব। তো এটা ছিল 0 সাথে 128 যোগ করলে হবে 128। এখন 128-এর সাথে আবার যদি আমি 128 যোগ করি তাহলে হয়ে যাবে 256। তো আমরা জানি প্রত্যেকটা বক্সের রেঞ্জ হচ্ছে 256 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত হচ্ছে রেঞ্জ। আমি যদি এখন এখানে 256 বসায় ফেলি তাহলে রেঞ্জ আমাদের একটা বেড়ে গেল, যার কারণে আমি এখানে 256 বসাতে পারবো না। 256 হচ্ছে নিচে, যদি 255 হতো তাহলে আমরা এখানে বসাতে পারতাম। তো যার কারণে আমরা এটাতে কিছু না করে আমরা দ্বিতীয় বক্সে আমরা 10 থেকে 11 করে দিলাম এবং এটা 0 করে দিলাম। আমি ব্যাপারটা আবার বলতেছি যে প্রত্যেকটা বক্সের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 255। আমরা যদি এখানে প্রত্যেক করে 1 অন করে দেন বাইনারি ডিজিট, তাহলে যদি ডেসিমালে কনভার্ট করেন তাহলে হবে 256। যেহেতু আমরা 0 থেকে কাউন্ট করবো, অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত 256 ডিজিট। আমাদের লাস্ট নাম্বার এখানে নিতে পারবো আমরা 255 পর্যন্ত, কিন্তু 128-এর সাথে 128 যোগ করলে হবে 256, যার কারণে আমি 256 এখানে নিতে পারবো না। তো দ্বিতীয় বক্সে আমি 1 করে দিলাম, 1 করে এটা 0 করে দিলাম। এখন 0-এর সাথে আবার 128 যোগ করে দেবো, 128 হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের 4টা সাবনেট কনফিগারেশন হয়ে গেল। তো এখন এটা হচ্ছে আমরা আইসিটি ডিপার্টমেন্টকে দিয়ে দিব এই সাবনেটটা। তারা এই সাবনেটটা ইউজ করে তাদের যতগুলো হোস্ট ছিল সবগুলো হোস্ট তারা কানেক্ট দিতে পারবে। তো এখন বাকি থাকলো বাকি 3টা। এখন বাকি 3টা সাবনেট ফ্রি হয়ে গেল। এখন হচ্ছে আমরা 3টা সাবনেটকে আমরা কনফিগারেশন করব। এখন হচ্ছে চতুর্থ যেটা কম ছিল সেটা হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টের। তো ট্রিপলি ডিপার্টমেন্টের টোটাল কম্পিউটার ছিল 52টা। কম্পিউটার মানে হচ্ছে হোস্ট। তো এখন আমরা হোস্টের রেঞ্জ আগে 2 সামথিং দিয়ে বের করে নিই। 2 দিলে হয় আমাদের 32টা, এটা কম, এটা নেওয়া যাবে না। 2 দিলে হয় 64টা, এটা যেহেতু 20 ইমিডিয়েট 20 এটা আমরা নিতে পারবো। এখন 6 দিয়ে আমরা কী বুঝি? 6 দিয়ে আমরা বুঝি রাইট সাইড থেকে
টোটাল 6টা ঘর পর্যন্ত নিয়ে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ এই যে এদিকে আমরা 6টা ঘর নিয়ে আমরা কাজ, যদি এর পরের ঘরগুলো আমরা ফিল আপ করি তাহলে কাউন্ট করি তাহলে হবে এখানে 26টা, অর্থাৎ সিআইডি নাম্বার হবে এখন 26। তো এখন দেখেন এদিকে হচ্ছে আমাদের হোস্ট হচ্ছে, আমরা যে ঘরগুলো নিয়ে কাজ করবো এখানে হচ্ছে এই 6টা ডিজিট নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে কি আমাদের টোটাল সাবনেট কয়টা হবে। আমি আগে বলছিলাম যতটুকু পর্যন্ত কাজ হয়ে গেছিলো, আগে কি 25 পর্যন্ত কাজ হয়ে গেছিলো, এখন আমরা 25-এর আগে কোনো কাজ করবো না, 25-এর পরে এই ঘর পর্যন্ত দাগ টানা পর্যন্ত যতগুলো আছে ততগুলো ডিজিট নিয়ে আমরা কাজ করতে পারবো। যেহেতু ডিজিট আছে একটা, এখানে আমরা একটা ডিজিট নিয়ে কাজ করবো, তাহলে একটা ডিজিট সাবনেট করতে হবে 2 to the power 1, এই যে 2 to the power 1 2, অর্থাৎ এআইপি অ্যাড্রেস দিয়ে আমরা এখন 2টা সাবনেট কনফিগারেশন করতে পারবো। এখন ডিফারেন্স কত হবে একটু চিন্তা করেন তো। হ্যাঁ, এখান থেকে আমরা কাউন্ট করবো, 2 to the power 0 থেকে কাউন্ট করবো, যে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5 এবং 2 to the power 6, অর্থাৎ 2 to the power 6 64, অর্থাৎ 64 ডিফারেন্স, যেটা হলো 162 168.10.128 26। এটা হচ্ছে আমরা আইসিটি ডিপার্টমেন্টকে দেয় সাবনেট দেওয়ার পরে ইমিডিয়েট যেটা ফ্রি ছিল সেটা হচ্ছে এটা কনফিগারেশন করলাম 128। তো এই যে বললাম এখানে যেহেতু 26 পর্যন্ত আমরা কাজ করবো, এই জন্য আমরা এখানে সাবকন 128 সাথে যদি 64 আমরা যোগ করি তাহলে কত হবে 192। এভাবে হচ্ছে আমাদের এখানে 2টা সাবনেট কনফিগারেশন। এখানে যদি যোগ করতে করতে আমাদের 255-এর উপরে হয়ে যেত তাহলে আমরা এখানে যোগ না করে আমরা এখানে যোগ করে দিতাম, দ্বিতীয়টাতে যোগ করে দিতাম। তো আমাদের ম্যাথ কিন্তু এখনও শেষ হয়নি, জাস্ট এখন শুধু আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা আইপি অ্যাড্রেসগুলো কনফিগারেশন করতে পারছি, দিতে পারছি, ওদেরকে আমরা প্রত্যেকটা সাবনেট দিতে পারলাম। কিন্তু এখন কিন্তু থেকে যাই, যেমন এটা যদি আমরা টোপোলজি ডিপার্টমেন্টকে দেওয়া যায় তাহলে আমাদের একটা ফাঁকা থেকে যায় এটা। এখন আমরা এই আইপি অ্যাড্রেস দিয়ে যতগুলো কেবল দিয়ে আমরা কানেকশন দিয়েছিলাম ততগুলো কেবল দিয়ে কেবলগুলো ফিল আপ করবো। এই যে আমরা আগের যে ফিগার ছিল সেটা নিয়ে গেলাম, দেখা যাবে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কানেক্ট হওয়ার জন্য 3টা তার লাগছে, 4টা ডিপার্টমেন্ট কানেক্ট হওয়ার জন্য আমাদের 3টা তার লাগছে, একটা কেবল, 2টা কেবল, 3টা কেবল, 3টা কেবল লাগছে। তো প্রত্যেকটা কেবলের জন্য আবার আমাদের 2টা করে কানেকশন দিতে হবে। এই যে এখানে এটাতে 2টা করে কানেকশন দিতে হবে, এটাতে 2টা করে কানেকশন দিতে হবে। এখন রাউটিং কানেকশনের জন্য আমার যেটা করতে হবে, কেবল লাগবে 3টা, হোস্ট লাগবে করে 2টা। কীরকম হোস্ট 2টা লাগবে, কারণ যখন আমি একটা কেবল টানবো তো অবশ্যই আমার এই ডিপার্টমেন্টে একটা হোস্ট লাগবে, আর আমি যে ডিপার্টমেন্টে টানবো লাইনটা তাহলে ওই ডিপার্টমেন্টে আরেকটা হোস্ট লাগবে। এই জন্য আমাদের টোটাল হোস্ট লাগবে হচ্ছে 2টা হোস্ট লাগবে। তো এখন আমরা রেঞ্জ বের করি, যদি 2 to the power 0 নিই তাহলে হবে 1, অর্থাৎ আমরা কমটা নিতে পারবো না, আগের মতো আমরা বেশিটা নিতে হবে। 2 to the power 1 দিলে হবে আমাদের 2, অর্থাৎ আমরা 2 to the power 1 নিতে পারবো, অর্থাৎ আমাদের রাইট সাইড থেকে 2টা ডিজিট নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখন একটু কাউন্ট করেন তো সাবনেট কয়টা হবে এখন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, সাবনেট হবে এই যে যতটুকু আগে তো 26 পর্যন্ত কাজ করা হয়েছিল, এখন 26-এর পর থেকে যতগুলো ডিজিট আছে 30-এর আগ পর্যন্ত সবগুলো ডিজিট নিয়ে আমরা সাবনেট তৈরি করবো। কয়টা হবে তাহলে, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা হবে। টোটাল আমাদের সাবনেট হবে 2 to the power 4, এই যে 2 to the power 4 সমান 16, অর্থাৎ আমরা এই আইপি অ্যাড্রেস দিয়ে 16টা সাবনেট কনফিগারেশন করতে পারবো। তো এখন একটু কল্পনা করেন তো ডিফারেন্ট কত হবে প্রত্যেকটা সাবনেট থেকে প্রত্যেকটা সাবনেটের। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, এই যে 2 to the power 2, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, অর্থাৎ 2 to the power 2 পর্যন্ত 4টা ডিফারেন্স হবে, 4টা প্রত্যেকটা সাবনেট থেকে প্রত্যেকটা সাবনেট ডিফারেন্ট হবে 4টা করে। তো এখন আমরা আইপিগুলো কনফিগারেশন করে ফেলি, এই যে 172, 168, 110, 192। তো এখন আমরা এই আইপি অ্যাড্রেসটা কোথা থেকে পেলাম, আমি আগে বললাম যে লাস্ট যে ট্রিপল ডিপার্টমেন্টকে দেওয়ার পরে আমাদের ইমিডিয়েট যে আইপি অ্যাড্রেসটা ছিল সেই আইপি অ্যাড্রেসটা আমি নিলাম এখানে। তো কথা হচ্ছে কি ওইখানে তো ছিল 26, কিন্তু এখানে 30 আসলো কেন, কারণ আমার এখানে 30টা ঘর ব্লক এদিক থেকে, এই জন্য হচ্ছে আমাদের এখানে 30 চলে আসছে। তো বলছিলাম ডিফারেন্স হবে 4 করে, এই যে 192 থেকে 4 যোগ করলে হবে 196 থেকে 4 যোগ করলে হবে 200 থেকে 4 যোগ করলে হবে 204। এভাবে হচ্ছে আমাদের 16 টাইপের অ্যাড্রেস কনফিগারেশন হবে। 4টা হয়েছে, পরে হবে 5 টাইপের, 5 নাম্বারটা, তারপর 6 নাম্বার, তারপর 7 নাম্বার, এভাবে সাধারণত 16 টাইপ অ্যাড্রেস কনফিগার। এইভাবে যদি আমরা সাবনেটগুলো কনফিগারেশন করতে পারি VLSM এর মাধ্যমে তাহলে কম সংখ্যক আইপি অ্যাড্রেস আমাদের লস হবে। আর যদি আমরা অন্য কোনোভাবে কনফিগারেশন করতে চাই তাহলে আমাদের খুব আরও অনেক বেশি আইপি লস হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।